আসসালাম। আপনি কি বাংলাদেশী? জি ভাই, বাংলাদেশ। আপনার সাথে একটু কথা বলা যাবে? জি অবশ্যই, বলেন। জি ভাই, মালয়েশিয়াতে আছেন কত বছর হয়েছে? এই প্রায় 5 মাস। 5 মাস। জি। আপনি কি নতুন? জি, নতুন এখানে। তো এখানে কেন আসছেন? এখানে আসলে বিকালবেলা আসছি, সারাদিন বাসায় বসে রয়েছি, ভালো লাগে না, বোর লাগতেছে, তাই একটু এখানে একটু ফ্রেশ হইতে পারলাম, মনটা একটু ফ্রেশ লাগবে, ভালো লাগবে আর কি। এখন কি কাজ আছে আপনার? এখন বর্তমানে ভাই না থাকার মতো কাজ। কেন না থাকার এখন মতো? না থাকবো, আসলে আসছি 5 মাস হয়েছে, 2 থেকে 3 মাস বসা ছিলাম, কোনো কাজ পাই নাই। যে এজেন্সি আমাকে, যে দালালের মাধ্যমে আসছি, সে আমাকে বলে নিচ্ছে যে ভালো একটা কাজ দিবে এবং ভালো একটা টাকা দিবে, ওভার টাইম থাকবে 1.5 গুণ, অনেক সুন্দর কথা বলে নিয়ে আসছে। আনার পরে দেখি ওই কোম্পানির সাপ্লাই, ওই কোম্পানির লোক আনছে প্রচুর, কিন্তু কোনো কাজ দিতে পারে না। পর আমরা না পেরে লাস্টে এক পর্যায়ে চলে আসি সেখান থেকে পাসপোর্ট নিয়ে কিছু টাকা, অতিরিক্ত টাকা দেওয়া লাগে। তো তার সাথে কন্ট্যাক্ট হয়েছে, দালালের সাথে যে টাকা দেওয়া লাগবে 20,000 30,000 এরকম টাকা দেওয়া লাগবে। তো ওটা দিলে সে পাসপোর্ট আমাদের হাতে দিবে। তো না পেরে কাজ নাই, কি করবো, তারপরে চলে আসছে ওখান থেকে চলে আসে। এখানে আবার আসি, ঘুরতেছি ফিরতেছি, কাজ কাম পাই না। এখন টেম্পোরারি এটা করতেছি কোনো রকম, মানে খাইয়া বেঁচে আছি কোনো রকম আর কি। দালালের মাধ্যমে যে এখানে আসছেন, কত টাকা দিয়ে মালয়েশিয়াতে আসছেন? এখানে আমার আসতে টোটালি প্রায় 5 থেকে 5.5 লাখ টাকা লাগছে। এগুলো কি নিজের বাবার টাকা নাকি? না, আসলে নিজের বাবার টাকা না, যেমন সব আত্মীয় স্বজন থেকে ঋণ করা টাকা। এখন এই টাকা কিভাবে শোধ করতেছেন? আসলে আশা তো ছিল 3-4 মাস কাজ করলে গিয়ে কাজ পাবো, ভালো টাকা পাবো, 5-6 মাসের ভিতরে টাকা শোধ করে ফেলবো, এরকম একটা আশা নিয়ে আসছিলাম। কিন্তু এখন আইসা দেখি কাজ নাই। কোম্পানি আমাদের সাথে প্রতারণা করছে এক পর্যায়ে, কাজ দেওয়ার কথা বলে কোনো কাজ দিতে পারেনি, আমাদেরকে দেয় নেই। আমরা না পেরে এখন কি করবো, এখন বর্তমানে বেকার আর কি, ধরতে গেলে পুরোই বেকার। আর আমি তো তাও টুকটাক কোনো রকম চলতেছি ফিরতেছি, কিন্তু অনেক মানুষ আছে যাদের অবস্থা খুবই খারাপ, ঋণ নিয়ে আসছে 4 লাখ 5 লাখ টাকা দিতে পারে না, খুব খারাপ একটা অবস্থা আছে তারা। কতজন লোক আছেন একসাথে? আমরা এক ফ্লাইটে প্রায় 70 থেকে 80 জন, প্রায় 100 জনের মতো হবে আসছি। এখন যে আপনি এখানে আছেন, আপনার সাথে কতজন আছে? এখন আমার সাথে আমার রুমে নর্মালি আছে 8 থেকে 10 জন আছে। 8 থেকে 10 জনের ভিতরে একজনের কাজ দেখছি আছে, তাও কোনো রকম ঠিক মতো কাজ হয় না, ওভারটাইম হয় না, সবাই বসা। বাড়ি থেকে টাকাই না খাইতেছে, আর কি বলবো। মাই গড, তাহলে তো আপনারা অনেক কষ্টে আছেন। অবশ্যই, এটা তো কষ্ট, আসলে কি বলবো। অনেকে নতুন বিয়ে করছে, বাসায় বাচ্চা আছে, নতুন বাচ্চা হয়েছে, তারপরে আপনার বউ আছে, মা আছে, ফ্যামিলি আছে, তাদের যে কি একটা অবস্থা, এটা আসলে যার সাথে হয় সে ছাড়া কেউ বুঝতে পারে না। এখন যারা নতুন আসলে আসতে চায় মালয়েশিয়াতে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্যে আমি অবশ্যই বলবো, প্রথম বলবো যে আপনারা কখনো ভুলেও মালয়েশিয়া আসবেন না, বর্তমানে মালয়েশিয়া আসবেন না। আর যদিও আসতে চান, সেরকম পরিচিত জানাশোনা লোক থাকা লাগবে, ভালো কাজ থাকা লাগবে, যে আপনাদের কাজ শিওর দিবে কিনা সেটা আপনি শিওর হয়ে 100% শিওর তারপর আসবেন। কারণ এখানে দালাল, ম্যাক্সিমাম দালাল প্রতারক, মিথ্যা বলে আপনাকে ভালো মন্দ বলে আপনি নিয়ে আসবেন, যেটা আপনি বুঝতে পারবেন, আসলে বুঝতে পারবেন আসলে কি সমস্যা এখানে। ভাই, কোনো কাজ নেই ভাই। আসলে আপনাকে দেখেই বুঝতে পারছি যে অনেক কষ্টে আছেন। তো আমরা দোয়া করি মহান আল্লাহ পাকের কাছে যাতে আপনার কাজের ব্যবস্থা হয়ে যায়। এই অবস্থার মধ্যে যেহেতু খারাপ অবস্থায় আছেন, আসলে মানুষের জীবনটা আসলে কষ্টের। একটা কথাই আছে না, বারবার জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো বসে থাকা চলবে না। চেষ্টা চালিয়ে যান, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ইনশাল্লাহ, অবশ্যই। তো আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।